Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. So the script and information share over SU class 21. What is redirection? 301, 302, 303, 307, 308, meta refresh and JavaScript redirect. অর্থাৎ SU class 21 এর মধ্যে script and information শেয়ার করব যে 301, 302, 303, 307, 308 meta refresh এবং JavaScript এই রিডাইরেকশন গুলা কি হবে আমাদের এই রিডাইরেকশন গুলা কি তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া যদি আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে এখান থেকে আমি তোমার সাথে আগে ভিডিওগুলো আছে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 20 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা তাছাড়া তোমার চ্যানেলে আসলে একটু নিদিকে আসলে আমার চ্যানেলে কিন্তু কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর দেখতে আমার প্লেলিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এই এসইও, ইলিমেটর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমরা এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের যে রিডাইরেকশনের বিষয়গুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এখান থেকে আজকের ভিডিওতে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে কি বিষয়গুলো শেয়ার করছিলাম, আমি এর আগের ভিডিওটাতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে 303 আমাদের ফরওয়ার্ডেড এরর বিষয়টা কিভাবে ফিক্স করতে হয় সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এর আগের ভিডিওতে তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা 404 এই যে আমাদের এখান থেকে আমরা এই যে ব্রোকেন পেজ এররটা কিভাবে ফিক্স করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু আমরা যে আগের দুইটা ভিডিওর মধ্যে যে এই এররের বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, এখন এগুলা কিন্তু আমরা এই এররগুলো যে 403, 404 এগুলা কিন্তু 4 অ্যাক্সেস এররের মধ্যে এগুলা পড়ে। কিন্তু আমরা আজকে ভিডিওতে আমি তোমার সাথে যে বিষয়ে শেয়ার করতেছি এটা হচ্ছে এই যে এরর বিষয়গুলো শেয়ার করতেছি এগুলো সব হচ্ছে 3 অ্যাক্সেস এররের মধ্যে। এখন এই যে 301, 302, 303 এখন আমাদের 3 অ্যাক্সেস দিয়ে এই যে আমাদের যত এই যে এররগুলো 301, 302, 303 এগুলো সব কিন্তু এই যে 3 অ্যাক্সেস এররের মধ্যে আছে। এখন আমাদের এই 3 অ্যাক্সেস এররের বিষয়টাই মূলত হচ্ছে যে রিডাইরেকশনের মধ্যে পড়ে। এখন আমরা এই রিডাইরেকশনের বিষয়টা কি এই যে এই বিষয়টাই কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করব রিডাইরেকশনের A to Z নিয়ে। এখন আমরা প্রথমে আমাদের রিডাইরেকশনের বিষয়টা করার জন্য রিডাইরেকশন কি এটা আমাদের প্রথমে জানতে হবে। এখন আমার এখানে লেখা আছে তাহলে আমরা একটু তোমাদের পড়ে বলি। এখন রিডাইরেকশন কি? রিডাইরেকশন হলো কি একটা ওয়েব প্রযুক্তি যা ব্যবহারকারীদের বা সার্চ ইঞ্জিনকে এক ইউআরএল থেকে অন্য ইউআরএলে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করে। তারপর আমাদের কি এটি সাধারণত ওয়েবসাইটের লিঙ্ক পরিবর্তন, এসইও উন্নত করা বা ট্রাফিক সঠিকভাবে কি রিডাইরেক্ট করার জন্য কিন্তু আমাদের এই যে রিডাইরেকশনের বিষয়টা ব্যবহৃত হয়। এখন আমাদের এটা আমরা জানলাম যে রিডাইরেকশনের বিষয়টা কি। এখন আমরা জানবো এই রিডাইরেকশনে কেন আমাদের এই রিডাইরেকশনটা যে আমাদের ওয়েবসাইটে করব এটা আমাদের কেন দরকার। রিডাইরেকশনের তো আমরা এখানে বিষয়টা আমাদের একটা কারণ থাকে যে আমরা এটা কেন রিডাইরেকশন করব, কেন দরকার এটা দরকার কেন আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পুরো ইউআরএল পরিবর্তন করে নতুন ইউআরএলে পাঠানো, তারপর আমাদের কি যে ভাঙা আর কি ব্রোকেন লিঙ্ক ঠিক করা, তারপর আছে ওয়েবসাইটের পুনর্গঠন বা নতুন ডোমেন স্থানান্তর, তারপর এসইও র্যাঙ্ক ধরে রাখা, তারপর আমাদের ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা সমাধান। তাই আমি এই রিডাইরেকশনের বিষয়গুলো কেন দরকার আমরা জানলাম। তারপর রিডাইরেকশন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এখন রিডাইরেকশনের ধরনগুলো আমরা জানবো। রিডাইরেকশন প্রধানত 2 ধরনের হতে পারে, যে সেই ধরনগুলো কি যে সার্ভার সাইট রিডাইরেকশন। সার্ভার সাইট রিডাইরেকশন কিরকম এই যে আমাদের HTXS এর মাধ্যমে বা আমাদের NGIX এর মাধ্যমে বা PHP, JavaScript ইত্যাদির মাধ্যমে যেগুলো করা হয় সেগুলো সার্ভার সাইট রিডাইরেকশন। আর ক্লায়েন্ট সাইট রিডাইরেকশন কি এই যে মেটা রিফ্রেশ, তারপরে JavaScript এগুলো হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সাইট রিডাইরেকশন। তো এগুলোকে আমি এই যে তোমাদের আস্তে আস্তে বলতেছি বিষয়গুলো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। এখন আমাদের তারপর লাগছে যে সার্ভার সাইট রিডাইরেকশন। সার্ভার সাইট রিডাইরেকশনের বিষয়টা কি দেখুন, সর্বোত্তম আমাদের লেখছে কি যে সর্বোত্তম এসইও উপযোগী এবং দ্রুত কার্যকর সার্ভার সাইড রিডাইরেকশনের বিষয়টা, তো এটা আমরা জানলাম। তারপরে এর মধ্যে আছে কি আবার এই যে 301 রিডাইরেকশন। এই সার্ভার সাইড রিডাইরেকশনের মধ্যে আছে কি 301 রিডাইরেকশন। এখন এই 301 এই যে রিডাইরেকশন 301, 2, 3 এগুলো আমি তোমার সাথে আজকে ভিডিওতে বলছি শেয়ার করব। এখন আমাদের 301 যে রিডাইরেকশনটা আছে এটা কি আমাদের পার্মানেন্ট রিডাইরেক্ট। এখন এই পার্মানেন্ট রিডাইরেক্ট এই 301 এর বিষয়টা আমরা এই যে রিডাইরেকশন বিষয়টা আমরা বলতেছি এটা আমরা আগে জানি। রিডাইরেকশনের বিষয়টা বলতেছি। এখন ধরো আমরা কি করবো, আমাদের এই একটা ওয়েবসাইটে আমরা ঢুকলাম, ধরো joshimonline.com, আমি আমার
এই ওয়েবসাইটে ঢুকলাম। এখন ঢুকার পর এখন ধর আমরা কি করবো, আমার এই যে ওয়েবসাইটটা আছে না, কারণ আমি এটা ধর আমরা কোনো বিষয়ে আমি রিডাইরেকশন করবো। এখন 301 রিডাইরেকশন কি পার্মানেন্ট রিডাইরেকশন। ধর আমি ওয়েবসাইটের কোনো বিষয়ে আমরা কি করবো, এখন আমাদের রিডাইরেকশন করবো। রিডাইরেকশন কি, ধর আমরা ওয়েবসাইটের কোনো ইউআরএল, এখন একটা আমাদের ইউআরএল আছে, এখন এটা আমরা আমাদের ধরো এখানে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমাদের ওয়েবসাইটে একটা পেজ, ধরো এই যে নিউ অ্যারাইভেল পেজটা আছে না, এখন এখানে ক্লিক করা ধরো নিউ অ্যারাইভেলের পেজটা ওপেন হয়ে যায়। কিন্তু আমি চাই যে আমরা যখন এই নিউ অ্যারাইভেল এখানে পেজে যখন কাস্টমার আছে তারা ক্লিক করে আমাদের ওয়েবসাইটের মধ্যে, এই পেজে ক্লিক করলে জানা আমাদের এই এখানে কন্ট্যাক্টটা বা এই যে নিউ অ্যারাইভেল পেজের মধ্যে ক্লিক করে ধরো সব পেজটা যেন ওপেন হয়ে যায়। নিউ অ্যারাইভেল পেজের মধ্যে ক্লিক করলে যেন সব পেজটা ওপেন হয়ে যায়, মানে আমাদের নিউ অ্যারাইভেলে যদি ক্লিক করা হয় তাহলে তো এই পেজটা দেখাবে। কিন্তু আমি চাই যে ইউআরএলটা রিডাইরেকশন হয়ে আরেকটা ইউআরএল ওপেন হয়ে যাবে, এটা ইউআরএল রিডাইরেকশন। এখন এই ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা আমি তোমাদের বলতে আসছি। এখন এটা কিন্তু আমরা আমাদের পার্মানেন্টলি ভাবেও কিন্তু রিডাইরেকশন করতে পারি, টেম্পোরারি ভাবেও রিডাইরেকশন করতে পারি। এখন 301 যে রিডাইরেকশনটা এটা পার্মানেন্ট রিডাইরেক্ট, যে আমি যদি চাই যে কোনো বিষয়ে আমরা যে রিডাইরেকশন করবো এটা একবারই স্থায়ীভাবে পার্মানেন্টলি ভাবে রিডাইরেকশন করবো, সেক্ষেত্রে আমরা এই 301 এই রিডাইরেকশনটা আমরা ব্যবহার করবো। এটা কি, যে এটি স্থায়ী রিডাইরেকশন যেখানে পুরানো ইউআরএল থেকে র্যাঙ্ক নতুন ইউআরএল এ স্থানান্তরিত হয়। একটা বিষয় আমি তোমাদের বলি যে আমরা যখন রিডাইরেকশন করব র্যাঙ্ক নতুন ইউআরএল এ, যে আমাদের যখন আমরা রিডাইরেকশন করব আমরা যে ইউআরএলটা থেকে পুরান ইউআরএলটা থেকে নতুন একটা ইউআরএল আমরা রিডাইরেকশন করব না, আমরা যে ইউআরএল থেকে যে আমরা রিডাইরেকশনটা করব সেই ইউআরএল কিন্তু আমাদের সেই ইউআরএলটা ধরো যেন এটা আমাদের এই ইউআরএলটা দিলে আমাদের একটু চিন্তা ভাবনা করে কিন্তু দিতে হবে রিডাইরেকশনের বিষয়টা করার ক্ষেত্রে, যে আমাদের ইউআরএলটা যদি ভ্যালু ভালো হয়, ইউআরএলটার মান ভালো হলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ইউআরএল থেকে পুরান ইউআরএল থেকে আরেকটা নতুন ভালো ইউআরএল কিন্তু আমরা রিডাইরেকশন করতে পারি, আর কি স্থানান্তরিত করতে পারি। তখন এটা হচ্ছে বিষয়টা। এর মধ্যে আছে 301 রিডাইরেকশন পার্মানেন্ট রিডাইরেক্ট, এটা আমি তোমাদের বললামই যে এটি স্থায়ী রিডাইরেকশন যেখানে পুরো ইউআরএল থেকে আমাদের এর র্যাঙ্ক নতুন ইউআরএল স্থানান্তরিত হয়। তারপর গুগল এটি এসইউতে ইতিবাচক ভাবে গণনা করে। এই যে এই 301 রিডাইরেকশন এটা পার্মানেন্ট রিডাইরেক্টের বিষয়টা। এখন আমি এই 301 এই রিডাইরেকশনের বিষয়টা করার ক্ষেত্রে এখন আমরা এই যে আমাদের দুইটা কোড ব্যবহার করে আমি করতে পারি, যে HTXS কোড। এখন HTXS কোড এটা আমাদের দেওয়া আছে কি, যে আমাদের এই যে এখানে HTXS কোডের মধ্যে এই যে অ্যাপাচি সার্ভার, তা আমরা কি করতে পারি, আমাদের যে যে আমাদের অ্যাপাচি সার্ভার যেটা থাকবে আমাদের ওয়েবসাইটে অ্যাপাচি সার্ভারে গিয়ে আমরা কি করতে পারি, এই HTXS কোডটা ব্যবহার করে আমরা চাইলে এই যে আমাদের এই দেখো এখানে 301 দেওয়া আছে, এই কোডটা ব্যবহার করে আমরা চাইলে 301 আমরা কি করতে পারি, আমরা এখানে রিডাইরেকশন করতে পারি আর পার্মানেন্ট রিডাইরেকশন করতে পারি আমাদের কোনো বিষয়। এখন এটা হচ্ছে বিষয়টা। আর এখানে আমরা দিয়ে দিব কি, যে HTXS কোডটা আমরা এখানে দিয়ে দিব এই যে ওল্ড পেজ, আমরা কোন পেজ থেকে কোন পেজে রিডাইরেকশন করবো, ওল্ড পেজের নাম, তারপর আমাদের সাইটের নাম, আমাদের যে পেজ আমরা রিডাইরেকশন করবো সেই নতুন পেজটার নাম দিতে হবে। তো এগুলো তোমরা আমি যখন বিষয়টা তোমাদের দেখাবো তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন তারপর আমাদের দেওয়া আছে যে আমাদের এই HTXS কোডের এটা আমাদের অ্যাপাচি সার্ভার এটা ব্যবহার না করে আমরা আরেকভাবে করতে পারি কিভাবে, যে আমাদের এই যে আমাদের দেওয়া আছে PSP কোড, যে PSP কোডটা ব্যবহার করে কিন্তু আমি সেম বিষয়টা করতে পারি। তো এটা PSP কোড আর এটা হচ্ছে HTXS কোড অ্যাপাচি সার্ভার ব্যবহার করে আমরা করতে পারি। তারপর আমরা তো এটা দেখলাম যে এই 301 পার্মানেন্ট রিডাইরেক্ট, যে আমরা যদি স্থায়ীভাবে করতে চাই পার্মানেন্ট রিডাইরেক্ট করতে চাইলে এটা করবো আমরা। তারপর 302 রিডাইরেকশন। এখন এই 302 রিডাইরেকশনটা কি, এটা আবার 301 রিডাইরেকশনের উল্টাটা। 302 রিডাইরেকশন হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট, যে আমরা কি করবো, যে আমাদের কোনো বিষয়ে আমরা টেম্পোরারি মানে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে, যে আমরা কিছু সময়ের জন্য আমরা কি করব, একটা বিষয় আমরা কি করব রিডাইরেকশন করব, মানে পার্মানেন্টলি ভাবে একভাবে না, যে আমাদের কিছু আমাদের সময়ের জন্য আমরা সাময়িকের জন্য আমরা কি করবো, যে একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল আমরা কি করবো রিডাইরেকশন করব, যে এটা কিন্তু আমাদের পার্মানেন্টলি ভাবে না, এটা আমাদের টেম্পোরারি রিডাইরেক্ট যে অস্থায়ী। তো এখানে লেখা আছে, আমরা একটু পড়ে তাহলে আর ক্লিয়ার হবে আমাদের, যে এটি সাময়িক রিডাইরেকশন যেখানে মূল ইউআরএল আমাদের ভবিষ্যতে আবার ব্যবহৃত হতে পারে, যে মেন যে ইউআরএলটা থাকবে আমাদের পুরানো যে ইউআরএলটা থাকবে এটা ভবিষ্যতে আবার ব্যবহার হতে পারে। সাময়িক কালের জন্য আমরা অন্য একটা ইউআরএল কি করবো, এটা আমরা রিডাইরেকশন করবো। তারপরে এসইউতে গুগল সাধারণত পুরানো ইউআরএল এর র্যাঙ্ক সংরক্ষণ করে, যে এসইউতে কিন্তু সাধারণত পুরানো ইউআরএল এর র্যাঙ্ক সংরক্ষণ করে। এই 302 রিডাইরেকশন টেম্পোরারি রিডাইরেক্টের বিষয়টা দেখো, এই 302 টেম্পোরারি এই পেজ রিডাইরেকশনের বিষয়টা করার জন্য আমরা HTXS কোড এই যে এই কোডটা আমি ব্যবহার করতে পারি।
যেহেতু আমরা htaccess কোড ব্যবহার করতে চাই এই কোডটা আমি ব্যবহার করতে পারি। এই যে redirect 302 এই যে টেম্পোরারি পেজ এই যেটা দেখাই দিতে হবে টেম্পোরারি পেজটা নতুন টেম্পোরারি পেজটা আর এখানে আমি পুরনো টেম্পোরারি পেজটা দেখাই দিবে কারণ আমাদের যেই এটা থাকবে যে আমাদের এখানে যেই ওয়েবসাইট ইউআরএলটা এখানে দেখাই দিতে হবে আর কি। তো এটা আমরা হচ্ছে এই বিষয়টা যে আমরা htaccess কোডের মাধ্যমে করতে পারি বা এই যে PHP কোড দেওয়া আছে এটার মাধ্যমে আমি চাইলে করতে পারি। তারপর দেওয়া আছে কারটা আমাদের রিডাইরেকশন তো আমরা তো জানলাম যে আমাদের মূলত এই 301 এখন আমরা যে রিডাইরেকশনের বিষয়গুলো জানবো এখান থেকে কিন্তু আমরা মূলত এই 301 আর 302 এই রিডাইরেকশনটা কিন্তু আমরা বেশি করি যে আমাদের 301 আমরা যদি পার্মানেন্টলি ভাবে কোনো ইউআরএল রিডাইরেকশন করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের সেটা করার জন্য আমরা আমাদের এই 301 পার্মানেন্ট রিডাইরেক্টটা করি। আর যে আমি টেম্পোরারি সময়কালের জন্য আমাদের মানে আবার কি হবে যে আবার কিছু সময়কাল পরে আবার এই আগের পুরানো ইউআরএলটা আবার রিডাইরেক্ট হয়ে যাবে যে আমাদের যে টেম্পোরারি রিডাইরেকশন করতে চাই অস্থায়ীভাবে স্থায়ী না সেক্ষেত্রে আমরা 302 এই রিডাইরেকশনটা আমি করতে পারি। তো এগুলো আমরা জানলাম 301 302 এগুলো আমরা জানলাম। তো এগুলো এর মধ্যে যে বিষয়গুলো তারপর আমাদের 303 একটা রিডাইরেকশন আছে এটা কি সি আদার যের মধ্যে দেখানোর জন্য এটা কি যে এটি মূলত পোস্ট রিকোয়েস্টে আমাদের কি এটা পোস্ট রিকোয়েস্টকে গেট আমাদের রিকোয়েস্টে পরিবর্তন করতে ব্যবহৃত হয় যে আমাদের এই 303 রিডাইরেকশনটা একটা মূলত যে একটা পোস্ট রিকোয়েস্টকে কি গেট রিকোয়েস্টে এখানে কি পরিবর্তন করতে ব্যবহৃত হয়। তারপর সাধারণত ফ্রম সাবমিট বা পেমেন্ট এখানে গেট আমাদের কি লাগছে যে গেটওয়েতে ব্যবহৃত হয়। তো এটা করার জন্য এটা যদি তোমরা ব্যবহার করতে চাও যে সি আদার এই যে আমাদের 303 রিডাইরেকশন তো তোমরা এই কোড ব্যবহার করবে সাধারণত আমরা এই 301 আর 302 এই রিডাইরেকশনগুলো আমরা ব্যবহার করি। তারপরে 307 এখন এই 307 এই যে রিডাইরেকশনটা এটা কিন্তু অনেকটা 307 এটা কিন্তু অনেকটা যে টেম্পোরারি রিডাইরেকশন আছে না এই 302 এই রিডাইরেকশনের মতো কিন্তু এটা অনেকটা কাজটা করে কিন্তু একটু তো ভিন্ন আছে এটা একটু নয়তো তো আমাদের 307 তো থাকতো না 302 থাকতো। দেখেন এটা আমাদের 307 কিন্তু অনেকটা 302 এর মতোই সিমিলার কিন্তু আমাদের একটু পার্থক্য আছে। তখন 307 রিডাইরেকশনটাই দেখো এটাও কিন্তু টেম্পোরারি রিডাইরেকশন 302 এর মতো সাময়িকের জন্য। তখন এখানে কি লাগছে যেটি 302 এর মধ্যে কিন্তু এই রিডাইরেকশনটা কাজটা করে তবে পোস্ট এবং গেট রিকোয়েস্ট পরিবর্তন না করে রাখে যে 302 যেমন এই যে আমাদের যে এখানে পোস্ট বা এই যে গেট রিকোয়েস্ট পরিবর্তন করে রাখে না এই যে এই 302 এর মধ্যে এই 307 রিডাইরেকশনটা কাজ করে কিন্তু এটা কিন্তু পোস্ট এবং গেট রিকোয়েস্ট পরিবর্তন করে রাখে না এটা আমাদের টেম্পোরারি রিডাইরেক্টের বিষয়টা এটা কাজটা করে যে আমাদের এই 302 রিডাইরেকশনের মতো। আর এটা আমাদের করার জন্য এই যে কোডটা PHP কোডটা ব্যবহার করে আমরা চাইলে করতে পারি। তারপর আমরা নিচে আসলে 308 রিডাইরেকশন এটা কি যে পার্মানেন্ট রিডাইরেক্ট এখন আমাদের এই 30 এখানে যে রিডাইরেকশনটা আছে 308 রিডাইরেকশনটা এটা কিন্তু আবার এই 301 এর সাথে আবার সংযুক্ত। এখন 30 এই যে 1 যে রিডাইরেকশনটা আছে এটা কিন্তু দেখো 301 এটা আমাদের 301 যে রিডাইরেকশনটা এটা পার্মানেন্ট রিডাইরেক্ট। আবার আমরা যদি এই যে 308 যে রিডাইরেকশনটা এটাও কিন্তু পার্মানেন্ট রিডাইরেক্ট কিন্তু পোস্ট সেভ যে পোস্টগুলো কিন্তু সেভ থাকে মানে পোস্টের কিন্তু কোনো ডাটা কিন্তু হারায় না এই যে আমাদের এই পোস্ট সেভ থাকে এই যে এই 308 এই রিডাইরেকশনটা ব্যবহার করলে এটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট এটা অনেকটা 301 এর মতো কিন্তু এটা পোস্ট সেভ থাকে একটু পার্থক্য। তখন এটি 301 এর মতো কিন্তু পোস্ট ডাটা হারায় না এই যে আমি তোমাদের যেটা বললাম। তখন তারপর আমাদের এই যে আমাদের PHP কোড এই কাজটা করার জন্য আমরা এই PHP কোডটা ব্যবহার করে চাইলে আমরা 308 রিডাইরেকশনটা করতে পারি। তারপর নিচ দিকে আসলে তা আমরা এতক্ষণ যে রিডাইরেকশনগুলো জানলাম এই যে রিডাইরেকশনগুলো জানলাম এগুলো কি যে সার্ভার সাইড রিডাইরেকশনের ক্ষেত্রে এই রিডাইরেকশনগুলো আমরা করতে পারি যে আমরা যেগুলো জানলাম। এখন আমরা জানবো যে আমাদের যদি কোনো ক্লায়েন্ট সাইড থাকে সেগুলো আমরা রিডাইরেকশনের বিষয় আমরা জানবো যে ক্লায়েন্ট সাইড রিডাইরেকশনের ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো করতে পারি। এখন আমাদের প্রথমে ক্লায়েন্ট সাইড রিডাইরেকশন মধ্যে সার্ভার সাইড রিডাইরেকশন সম্ভব না হলে ব্যবহৃত করা হয় যে ক্লায়েন্ট সাইড রিডাইরেকশন এটা আমাদের ক্লায়েন্ট সাইড রিডাইরেকশন যদি সার্ভার সাইড রিডাইরেকশনের সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা এই ক্লায়েন্ট সাইড এই রিডাইরেকশনটা আমরা ব্যবহার করতে পারি যদি এটা সম্ভব না হয়। তখন তারপরে এটা আমাদের ক্লায়েন্ট সাইড রিডাইরেকশনের মধ্যে কি কি বিষয়গুলো আছে যে মেটা রিফ্রেশ রিডাইরেক্ট এবং জাভাস্ক্রিপ্ট রিডাইরেক্ট এই যেগুলো আমি তোমাদের এই যে প্রথম দিকে যা বললাম সেগুলো। এখন মেটা রিফ্রেশ রিডাইরেক্টের বিষয়টা কি আমরা একটু পড়ি যে এটি HTML পেজ লোড হওয়ার পর নির্দিষ্ট সময় পরে অন্য পেজে পাঠায় এসইওতে খুব ভালো নয় কারণ এটি ধীরগতি। দেখো আমাদের যে 5 সেকেন্ড পর রিডাইরেক্ট হবে যে কোডটা ব্যবহার করলে তো এটা আমাদের কি বুঝেছে মেটা রিফ্রেশ রিডাইরেক্টের বিষয়টা যে আমরা একটা HTML পেজ কি হয় লোড হয় তো এই মেটা রিফ্রেশ রিডাইরেক্টের বিষয়টা আমি দেখি না বিভিন্ন মুভি টাইপের সাইডে বা বিভিন্ন গেমিং সাইডে আমরা দেখি যে কি করে আমাদের এই যে 10-12 মিনিট না যে আমাদের যে 4-5 সেকেন্ড পর বা আমাদের এখান থেকে আমাদের এখানে এরকম কিন্তু আমাদের এই 5 সেকেন্ড পর বা আমাদের এখানে 10
10 সেকেন্ড পর, মানে এরকম আমরা কিছু সময় পর কিন্তু আমাদের কি হয়ে যায়, কিছু সেকেন্ড পর কিন্তু আমরা দেখি যে বিভিন্ন গেমিং সাইডে বা আমরা কি এখানে আমাদের কোনো এখানে মুভি টাইপের সাইডে আর বিভিন্ন সাইডে আমরা কিন্তু দেখি যে অনেক সাইডে আমাদের কিছু সময় নির্দিষ্ট সময় পর কিন্তু অন্য একটা পেজে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে যায়, আমরা না করলে এটা অটোমেটিকলি কিন্তু অন্য একটা পেজে পাঠায়। এই যে আমরা যে বিষয়টা বললাম যে এটা একটা HTML পেজ লোড হওয়ার পর নির্দিষ্ট সময় পর কিন্তু অন্য একটা পেজে অটোমেটিকলি চলে যায়, মেটা রিফ্রেশ সিলেক্টের বিষয়টা। অ্যাকচুয়ালি এটা খুব ভালো নয়, কিন্তু এটা এটা একটা আমাদের ধীরগতি। তাই আমাদের এই যে যদি আমরা এই মেটা রিফ্রেশের এই কোডের বিষয়টা আমরা ডিরেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে এই কোডটুকু HTML কোড ব্যবহার করতে হবে। কিন্তু এটা আমাদের মেটা রিফ্রেশ কোডের বিষয়টা আমি তোমাদের বলতেছি না, কারণ এটা আমাদের এসইউতে করা তেমন ভালো না। কিন্তু এখন এই মেটা রিফ্রেশের বিষয়টা ধীরগতিতে হয় এবং এটা অটোমেটিকলি অন্য একটা পেজে পাঠিয়ে দেয় অটোমেটিকলি। তাই এটা আমাদের কিন্তু সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে বাউন্ডারিজ বাড়ে, সেক্ষেত্রে এটা আমাদের মেটা রিফ্রেশ একটা বিষয়টা আমি তোমাদের বলবো না করতে, এটা অনেক ওয়েবসাইটে করা হয়, কিন্তু তোমরা এটা না করলেই ভালো এসইউর জন্য। তো এখন এটা হচ্ছে যে মেটা রিফ্রেশ এই রিডাইরেক্টের বিষয়টা কাজটা করে, এটা হচ্ছে মূলত আমাদের এই মেটা রিফ্রেশের রিডাইরেক্টের বিষয়টা কাজটা করা। এই যে দেখো মেটা রিফ্রেশে যে এই কোডটা কেমন, তো এটা আমরা অবশ্যই বলছি যে আমাদের এটা আমরা এসইউর জন্য ভালো না, এটা আমরা করবো না মেটা রিফ্রেশ রিডাইরেক্টের বিষয়টা। তারপর আমাদের মেটা রিফ্রেশ রিডাইরেক্টের বিষয়টা তারপর আসছে কি যে জাভাস্ক্রিপ্ট রিডাইরেক্ট। জাভাস্ক্রিপ্ট রিডাইরেক্টের বিষয়টা কি, যেটা আমাদের একটা বিষয় কি যে জাভাস্ক্রিপ্ট রিডাইরেক্টের বিষয়টা কি, এটাও কিন্তু আমাদের এসইউর জন্য করা ভালো না, এটা আমরা কিন্তু করবো না। যে এটি ব্যবহারকারী ব্রাউজারে কাজ করে এবং জাভাস্ক্রিপ্ট বন্ধ থাকলে কাজ নাও করতে পারে। যেটা কি করে, এটা ব্যবহারকারী ব্রাউজারে কাজ করে এবং জাভাস্ক্রিপ্ট যদি বন্ধ থাকে সেটা কিন্তু এটা কাজ নাও করতে পারে। তো এটা এসইউর জন্য ভালো না, এবং এটা যে যদি তোমরা করো তাহলে যে কোডটা ব্যবহার করে তোমরা জাভাস্ক্রিপ্ট এই কোডটা ব্যবহার করে করতে পারো। কিন্তু আমি এটাও কিন্তু এসইউর জন্য করা ভালো না, এটা কিন্তু যখন জাভাস্ক্রিপ্ট বন্ধ থাকলে কিন্তু এটা কাজটা করে না সেক্ষেত্রে। তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এসইউ এর জন্য সঠিক ডিরেকশনের পদ্ধতিগুলো এখন আমরা জানবো, যে এসইউতে আমরা যে এতক্ষণ যে ইগুলো আমরা জানলাম, যে ডিরেকশনের পদ্ধতিগুলো এখন জানলাম, এখন আমরা জানবো যে এসইউতে সঠিক আমাদের এসইউ সঠিক রাখতে হলে যে আমাদের ডিরেকশন গুলো কোনগুলো ভালো সেগুলো আমরা এখন জানবো। তো এসইউ সঠিক রাখতে হলে যে 301 ডিরেকশন সবচেয়ে ভালো, তবে সাময়িক লিঙ্কের জন্য 302 বা 307 ব্যবহার করুন। তো এখন আমরা এই বিষয়টা জানলাম যে এটা কি কাজটা করে, আমরা এটা হচ্ছে মূলত এই বিষয়টা। তো এখন আমরা বলছি যে 301 আর আমাদের 302 এই দুইটা ডিরেকশন আমাদের এই যে ভালো, তো এটা আমরা জানলাম। এখন আমাদের এই বিষয়টা হচ্ছে এই কাজটা এখানে করা। তো আমরা এখন তাহলে বিষয়গুলো আমরা এখন জানি। তো এখন আমরা আমাদের এখানে জানলাম যে আমাদের এই এসইউর জন্য যে আমাদের এই 301 আর 302 এবং 307 এই তিনটা আমাদের ব্যবহার করা বেশি ভালো, তো এগুলো আমরা জানলাম। এখন আমরা তারপর এখানে বিষয়গুলো আমরা দেখি যে কোনগুলো ভালো কোনগুলো সঠিক না, এগুলো আমরা এখন জানবো। তো এখন আমরা এর মধ্যে ঠিক আছে রিডাইরেকশনের ধরন, এখন আমাদের রিডাইরেকশন তারপর ধরন এসইউতে প্রভাব এবং ব্যবহারের ক্ষেত্রগুলো এখন আমরা জানি। তো এখন রিডাইরেকশনের এই আমাদের রিডাইরেকশনের মধ্যে আছে কি 301 রিডাইরেকশন, তার ধরন কি, এটা 301 রিডাইরেকশনটা হচ্ছে স্থায়ী এবং এটা আমাদের এসইউতে প্রভাব কি যে র্যাঙ্ক নতুন ইউআরএল এ স্থানান্তরিত করে। তারপর আমাদের এই যে ব্যবহারের ক্ষেত্রে এটা কি যে ডোমেন আমাদের আমাদের কি লাগছে যে ডোমেন পরিবর্তন, ইউআরএল আমাদের ইউআরএল ঠিক করা, তো এই বিষয়টা আমরা জানো। তারপর আমাদের 203 এটা আমাদের এই রিডাইরেকশনটা হচ্ছে যে অস্থায়ী, যে পুরানো ইউআরএল র্যাঙ্ক বজায় থাকে আর আমাদের সাময়িক পরিবর্তন রক্ষণাবেক্ষণে এটা কাজটা করে। এখন এটা আমরা জানাম। তারপরে 303 এটা আমাদের এই রিডাইরেকশনটা অস্থায়ী। এখন এটা কি যে এসইউতে তেমন আমাদের প্রভাবিত হয় না, এই যেটা হচ্ছে এই 303 এর কাজটা করে। এবং আমাদের দিছি কি যে ফ্রম সাবমিশন এপিআই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর আমাদের এই যে 307 এটাও কিন্তু অস্থায়ী, এটা এসইউতে যেমন প্রভাবিত হয় না। পোস্ট অথবা এই যে গেট রিকোয়েস্টে ঠিক রাখে সাময়িক রিডাইরেকশন, তো এটা হচ্ছে এই বিষয়টা, এটাও কিন্তু সাময়িক রিডাইরেকশন, এটা অস্থায়ী 20 আমাদের 302 এর মতো। তারপর হচ্ছে 308 এটা কি, এটা আমাদের এটা হচ্ছে স্থায়ী, এটাই যে আমাদের 301 এর মতো আমরা পড়ছি। এখন 308 এটা হচ্ছে স্থায়ী, তো আমাদের 301 এর মতো কিন্তু পোস্ট ডাটা হারায় না। তারপরে এটা কি কাজটা করে যে স্থায়ী রিডাইরেকশনের যে কোনো এখানে লেখছে কি ফ্রম ডাটা গুরুত্বপূর্ণ, তো এগুলো এটা আমরা এখানে দেখলাম। তারপরে মেটা রিফ্রেশ কি কাজ করে, এখন এটার ধরন হচ্ছে যে ক্লায়েন্ট সাইট। এখন এটা কি এসইউর জন্য খারাপ, এখন আমরা আমাদের এই দীর্ঘতে রিডাইরেকশন হয় এটা যদি আমরা করি। তারপর আমাদের কি এই জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন, এটাও কিন্তু ক্লায়েন্ট সাইট, এটা এসইউর জন্য খারাপ, এটা আমরা করব না। আর সাইট ক্লায়েন্ট নিয়ন্ত্রণ এটা রাখে, কিন্তু এটা আমরা তেমন ভালো না, এটা আমরা জাভাস্ক্রিপ্ট রিডাইরেক্ট এটা আমরা করবো না, এসইউর জন্য খারাপ।
এখন তারপর আমরা নিচ দিকে আসি, তারপর কি লাগছে যে সাধারণ ভুল ও তা ঠিক করার উপায়, সাধারণ কিছু ভুল এবং তা ঠিক করার উপায়গুলো এখানে আমরা দেখবো। যে ভুল কোনটা 302 ব্যবহার করা যেখানে 301 দরকার, যে আমাদের এমন একটা বিষয় যে 302 ব্যবহার করা যেখানে কিন্তু 301 দরকার। তো এটা আমরা কি করবো যে স্থায়ী পরিবর্তনের জন্য সবসময় 301 ব্যবহার করুন, এটা ঠিক। আর ভুল, আরেকটা ভুল কোনটা যে মেটা রিফ্রেশ বা জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন এসইও এর জন্য ব্যবহার করা, এটা ভুল। আর ঠিক কোনটা এসইও এর জন্য 301 বা 302 ব্যবহার করুন। তারপরে ভুল কোনটা যে রিডাইরেকশন চেন তৈরি করা, যে আমাদের যে এ বি সি এরকম চেন তৈরি করা, এটা ভুল। আর ঠিক কোনটা যে সরাসরি রিডাইরেকশন ব্যবহার করুন, যেমন এই যে এ থেকে সি, এই যে এটা আমাদের হচ্ছে যে সঠিক, ঠিক এটা। তারপর শেষ কথা এখানে কি বলছে যে রিডাইরেকশন একটি গুরুত্বপূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট ও এসইও এর কৌশলগুলো আমরা জানবো। এখন শেষ কথা, এখন আমাদের 301 রিডাইরেকশন এসইও এর জন্য সেরা। তারপর 302 অথবা 307 রিডাইরেকশন সাময়িক পরিবর্তনের জন্য, আর 30 আমাদের 303 অথবা 308 রিডাইরেকশন এপিআই এবং ফ্রম এখানে সাবমিশনের জন্য এটা বলছে। আর জাভাস্ক্রিপ্ট বা মেটা রিফ্রেশ এসইও এর জন্য এড়িয়ে চলুন, এর এসইও এর জন্য খারাপ, তাই এটা বলছে এড়িয়ে চলতে। এখন আপনি যে কোনো রিডাইরেকশনে ব্যবহারের জন্য প্রস্তুত। ব্যাস, এটা আমরা এখন আমাদের রিডাইরেকশনের যা বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা পরে জানলাম যে রিডাইরেকশনের এই বিষয়গুলো এখানে কি কাজগুলো করে। ব্যাস, এগুলো দেখার পরে এখন তারপর আমাদের তো এখন রিডাইরেকশন আমরা এখন জানবো যে ডোমেন ভিএস ইউআরএল রিডাইরেকশন, যে আমাদের ডোমেন ভিএস ইউআরএল রিডাইরেকশন, ডোমেন রিডাইরেকশন কোনটা আর ইউআরএল রিডাইরেকশনটা কোনটা। এখন ডোমেন রিডাইরেকশনটা কোনটা, ধরো আমরা কি করবো যে আমাদের একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে আমরা কি করবো রিডাইরেকশন করবো। ধরো আমাদের একটা ডোমেন, আমার বিষয়টা তোমাদের বিষয়ে এই যে দেখায়, ধরো আমরা এই যে hbonline.xyz, এই যে আমার এখানে একটা ওয়েবসাইট আছে। তাই এখন এই যে আমাদের hbonline.xyz, এই যে আমাদের যে ডোমেনটা আছে না, এখন এই ডোমেনটা আমরা রিডাইরেকশন করে আমরা joshionline.com এই ডোমেন ধরে নিয়ে আসবো, মানে এটার থেকে আমরা এই ডোমেনে আমরা রিডাইরেকশন করবো। এটা হচ্ছে ডোমেন রিডাইরেকশন। আর ইউআরএল রিডাইরেকশন কোনটা জানো, আমাদের এখান থেকে আমাদের একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল রিডাইরেকশন। যেমন আমরা একটা পেজের থেকে প্রথমে তোমাদের দেখেছিলাম না, যেমন আমরা সব পেজে এখানে আমাদের এটার থেকে আমরা এই জায়গায় রিডাইরেকশন করবো, নিউ অ্যারাইভেল পেজ রিডাইরেকশন করবো, যে যখন সব পেজে ক্লিক করা হবে নিউ অ্যারাইভেল পেজের মধ্যে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা, এটা হচ্ছে ডোমেন আর ইউআরএল রিডাইরেকশনের কাজটা এখান থেকে করে। এখন তো আমরা আমাদের এই বিষয়গুলো জানলাম। এখন এগুলো জানার পর এখন ধরো আমরা তোমাদের বিষয়ে আরেকটু ক্লিয়ার হলাম, যেমন এই ডোমেন রিডাইরেকশনের বিষয়টা কি। এখন হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা বলছে যে তাদের আমাদের এখান থেকে আমার যে পার্টনারশিপের বিজনেস থাকলে আমাদের এখানে যদি পার্টনারের সাথে আমাদের কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে মনোমান্য হয়, সেই ক্ষেত্রে আমরা চাইলে যদি আমি চাই যে আমাদের ওয়েবসাইটের বিষয়টা আমরা ভাগাভাগি করে নিতে, সেই ক্ষেত্রে আমরা চাইলে আমি চাই যে আমাদের এই ডোমেনটা কি করবো, আমার কাছে আমি ট্রান্সফার করবো, তো সেই ক্ষেত্রে আমরা এই ডোমেন রিডাইরেকশনের বিষয়টা আমরা করতে পারি। আর ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা কি, এটা আমি তোমাদের বললাম যে আমি যদি কোনো পেজ বা পোস্টের ইউআরএল আমি ধরো রিডাইরেকশন করবো, যে ধরো একটা পেজ থেকে আরেকটা পেজ আমি রিডাইরেকশন করবো, সেটা হচ্ছে যে আমাদের এই ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা কাজটা করে। এখন এগুলো আমরা জানলাম যে ডোমেন রিডাইরেকশনের বিষয়টা কি আর ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা কি আমরা জানলাম। এখন এই বিষয়টা আমাদের জানার পরে এরপর আমাদের এখন যে আমরা এই রিডাইরেকশনের বিষয়টা করবো, এখন রিডাইরেকশনে তো আমাদের একটা কারণ থাকতে হবে যে আমরা রিডাইরেকশনটা যে করবো, তাহলে আমাদের রিডাইরেকশনটা আমরা কেন করবো। এখন রিডাইরেকশনের একটা কারণ থাকবে, তখন রিডাইরেকশন আমি কেন করতে পারি, যে আমাদের এখানে কি আমাদের রিডাইরেকশন কেওস, তো আমাদের এই রিডাইরেকশন হচ্ছে কারণ থাকবে। তখন কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, যেমন ধরো ওয়েবসাইটের মধ্যে আসছে কি যে আমাদের ওয়েবসাইটে কোনো আমাদের কি থাকবে যে ডুপ্লিকেট কন্টেন্ট থাকবে। ধরো আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে, এখন সেটা আমরা কি করবো, এখন আমাদের ওয়েবসাইটে যখন আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা যখন দেখবে, তখন তো আমাদের তারা এই ইস্যুটা দেখলে কিন্তু তারা আমাদের এখানে তো জানাবে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে এরকম ইস্যু আছে। সেক্ষেত্রে আমাদের যদি ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো ডুপ্লিকেট বা আমরা এখানে কন্টেন্ট ইস্যু থাকে, সেক্ষেত্রে সেটা আমাদের এখানে ফিক্স করে নিতে হবে, সেটা আমাদের ফিক্স করতে হবে। যদি আমাদের কোনো ডুপ্লিকেট ইস্যু থাকে সেটা আমাদের এখানে ফিক্স করতে হবে। তো এটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট, যে আমাদের কোনো ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে, তো ধর আমাদের এখানে কোনো ডুপ্লিকেটের কোনো বিষয় আছে, সে কোনো কন্টেন্টের থাকলে সেটা আমাদের এখানে বিষয়টা আমাদের করে নিতে হবে। আমাদের এটা হচ্ছে বিষয়টা যে আমাদের যদি ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের চাইলে আমরা বিষয়টা করতে পারি। তো এখন আমরা যে রিডাইরেকশন করবো, আমাদের তো একটা কারণ থাকতে হবে। তো আমাদের যদি কোনো ক্যানিবালাইজেশন যদি কোনো বিষয় থাকে, ইস্যু থাকে, সেটা আমাদের ধরো ক্যানিবালাইজেশন কেমন, যে আমাদের ধরো ওয়েবসাইটের মধ্যে ধরো আমাদের ইউআরএল থাকলো, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ধরো কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের ধরো ডুপ্লিকেট ইউআরএল থাকলো, যে কোনো ক্যানিবালাইজেশন এরকম কোনো সমস্যা থাকলো, যে ডুপ্লিকেট যদি আমাদের কোনো ইউআরএল
থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, সেটা কি করতে হবে যে আমাদের যে মেন যে ইউআরএলটা থাকবে, তো মেন যে ইউআরএলটা থাকবে তা আমাদের যে এখানে সেটা আমরা রাখবো, এবং আমাদের যে আরেকটা যে ইউআরএল থাকবে সেটা আমরা কি করবো, যে আমাদের মেন ইউআরএলটা আমরা কি করবো, ট্রান্সফার করবো। তো এটা আমাদের এভাবে ফিক্স করে নিতে হবে এই বিষয়টা। তো এটা আমরা জানলাম যে এই বিষয়টা কি। তারপর আমাদের ধরো আমাদের এখানে কি স্টুডেন্টলি ওয়েবসাইট, তারপর রিডাইরেকশন কল অ্যাক্সিডেন্টলি রিডাইরেকশন, যে আমাদের ধরো কি হয়ে গেল, যে আমাদের অ্যাক্সিডেন্টলি ভাবে কি হয়ে গেল, আমাদের কোনো বিষয় আমরা ধরো রিডাইরেকশন হয়ে গেল। যে অ্যাক্সিডেন্টলি ভাবে কি হলো, যে আমাদের ধরো আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে রিডাইরেকশন করলাম না, আমাদের অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি কি হয়ে গেল, অ্যাক্সিডেন্টলি ভাবে আমাদের হইতে পারে না যে রিডাইরেকশন হয়ে গেল। তখন আমরা কি করব, তখন আমরা আমাদের যদি অ্যাক্সিডেন্টলি ভাবে আমাদের কোনো রিডাইরেকশন হয়ে যায়, তখন আমরা আমাদের এই যে বিষয়টা আমাদের কিন্তু একটু ফিক্স করে নিতে হবে যে আমরা করলাম না, অ্যাক্সিডেন্টলি ভাবে অটোমেটিকলি রিডাইরেকশন হয়ে গেল। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে, এটা আমরা জানলাম। তো আমরা এটা হচ্ছে যে এরকম আমাদের যে একটা রিডাইরেকশনের তো কারণ থাকতে হবে যে আমরা কি জন্য রিডাইরেকশনটা করবো। এখন এটা হচ্ছে মূলত এই যে রিডাইরেকশনের কারণগুলো আমি তোমাদের বললাম। তো এখন তো আমরা রিডাইরেকশনের বিষয়টা কি, তারপরে কোন রিডাইরেকশন করলে ভালো, কোনটা করলে খারাপ, রিডাইরেকশনের কারণগুলো কি, এগুলো আমরা জানলাম বিষয়গুলা। তো এই রিডাইরেকশনের কি কি বিষয়গুলো, কোনগুলা ভালো, ডোমেন রিডাইরেকশন, ইউআরএল রিডাইরেকশন কি, সেই সকল বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। তো এখন আমরা থিওরিক্যাল জানলাম যে আমাদের এই রিডাইরেকশনের বিষয়গুলো কি। এখন আমরা প্র্যাকটিক্যালি আমি তোমাদের কাজটা দেখাবো যে কিভাবে আমরা আমাদের কি করতে পারি, আমরা রিডাইরেকশনের বিষয়টা আমরা করতে পারি। তো এখন প্র্যাকটিক্যালি আমরা রিডাইরেকশন করার জন্য সেক্ষেত্রে আমরা ধরো কি করবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে যে sbonline.xyz, এই ওয়েবসাইটের মধ্যে আমি ধরো কোনো বিষয়ে আমরা রিডাইরেকশন করবো। তো করার জন্য আমরা কোথায় যাবো, আমাদের ওয়েবসাইটে, আমাদের কোথায় যাবো, ওয়েবসাইটে আমরা অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে আমরা যাবো। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের নামের পাশে আমি অ্যাডমিন লিখলাম, ব্যাস অ্যাডমিন বা wp-admin বা wp-login.php লেখার পর আমাদের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড এই যে এরকম লগ ইন করার অপশন চলে আসবে। তারপর আমরা আমাদের যে ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সেটা আমরা দিয়ে দিবি। ব্যাস আমি আমার ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমরা লগ ইন ক্লিক করে লগ ইন হয়ে যাবে। আর তোমার যদি আমাদের লগ ইন করা থাকে আগে থেকে, সেক্ষেত্রে তোমাদের অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। তো এখন আসার পর এখন আমরা আমাদের যখন ওয়েবসাইটে এখানে আমরা আসলাম, আসার পর এখন আমরা কাজটা করবো। এখন কিন্তু আমরা বিষয়টা আমরা যে দেখবো, এখন কিন্তু আমরা আমাদের বিষয়টা আমরা প্রথমে আমাদের কিছু প্লাগইনসের মাধ্যমে দেখবো, তারপর আমরা বিষয়টা আমরা আমাদের কোড ব্যবহার করেও কিন্তু বিষয়টা আমি দেখবো। এখন আমাদের বিষয়টা প্লাগইনসের মাধ্যমে করার জন্য আমরা সেই ক্ষেত্রে প্রথমে আমাদের একটা প্লাগইনস আমাদের করতে হবে কি, ইনস্টল করতে হবে। এখন সেই প্লাগইনসটা যে আমরা ইনস্টল করবো, প্লাগইনসটার নাম কি থাকবে, আমি যদি একটু আমাদের প্লাগইনস অ্যাড নিউ প্লাগইনস আসি, আসলে সেই প্লাগইনসটার নাম হচ্ছে রিডাইরেকশন একটা প্লাগইনস আছে। এখন সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করি অ্যাড নিউ প্লাগইনস, আসার পরে যে রিডাইরেকশন লিখে আমরা সার্চ করলাম। ব্যাস এটা আমরা রিডাইরেকশন লিখে সার্চ করার পরে এই যে আমাদের যে রিডাইরেকশনের প্লাগইনস গুলো চলে আসবে এখান থেকে। এর মধ্যে থেকে আমাদের এই যে রিডাইরেকশনের প্লাগইনসটা আছে না, এটা আমরা ইনস্টল করে কাজটা করব। এখন আমি রিডাইরেকশনের প্লাগইনসটা দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও নামের যে একটা প্লাগইনস আছে, দুটো দিয়ে কিন্তু আমি তোমাদের বিষয়টা দেখাবো। এই রিডাইরেকশন এটা আমাদের ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভ করি আমরা। এখন দুইটা দিয়ে দেখাবো, প্রথমে আমি রিডাইরেকশন দিয়ে দেখাই। তো তোমরা যেভাবে করতে পারো চাইলে। এখন আমরা এই যে আমাদের রিডাইরেকশন প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করলাম, আমাদের এই রিডাইরেকশনের প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পর এটা কাজটা করার জন্য এখন সেক্ষেত্রে আমাদের রিডাইরেকশনের কাজটা আমাদের যখন আমরা এখন করার জন্য আমাদের এটা ইনস্টল অ্যাক্টিভ করলাম এই রিডাইরেকশনের যে এখন এটা করার পরে এখন আমাদের কাজটা করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের কোন জায়গায় আসবো, যে আমরা টুলস অপশন আসবো। টুলস অপশন আসার পরে যে রিডাইরেকশন অপশন দেওয়া আছে এখানে আমি ক্লিক করবো। তো ক্লিক করলে এখন আমাদের এই প্লাগইনসটা এই যে আমাদের চলে আসলে। এখন এরকম আমরা যখন প্রথম আমরা এটা এই রিডাইরেকশন প্লাগইনসটা আমরা করবো, যে আমাদের যখন এই ইনস্টল অ্যাক্টিভ করার পরে যে এরকম চলে আসবে। টুলস অপশন আসার পরে এই রিডাইরেকশনে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এখন আমাদের ওয়েলকাম টু রিডাইরেকশনের জন্য ওয়েলকাম জানাইছে। এরকম আসলে আমরা কি করব, যে আমরা এই যে আমাদের যে স্টার্ট সেটআপে ক্লিক করব। তারপর আবার এরকম অপশন আসলে আমরা এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদের এরকম অপশন আসলে যে আমরা ফিনিশ সেটআপ ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের কিন্তু এই যে সেটিং আপ রিডাইরেকশন, এখন এটা আমাদের কি প্রগ্রেস, এটা আমাদের কি হবে, যে আমাদের এটা এই যে প্রগ্রেস হচ্ছে, আমাদের ওয়েট করতে হবে। ব্যাস এখন প্রগ্রেস হয়ে গেল 100%। তারপর আমরা এটা কন্টিনিউ দিব। ব্যাস কন্টিনিউ ডাটা, তারপর আমাদের রেডি টু বিগিন, এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে আমাদের এই চলে আসবে এরকম অপশন চলে আসবে। রেডি টু বিগিনে ক্লিক করলে এরকম চলে আসবে। এখন কিন্তু আমাদের কোনো বিষয় রিডাইরেকশন আমরা এখানে করা নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বিষয় এখানে দেখাইতেছে এই প্লাগইনতে কোনো বিষয় আমাদের রিডাইরেকশন করা নাই বলে এরকম দেখাচ্ছে। এখন কি করবো আমরা, যে আমাদের কোনো বিষয় আমরা রিডাইরেকশন করতে চাই, বা আমরা চাই যে সাইট, যদি আমরা সাইটে যে ডোমেন আকারে রিডাইরেকশন করতে চাই, এটা আমরা দিয়ে করবো। আর যেভাবে ইউআরএল রিডাইরেকশন করতে চাই, যে
আমরা এটা দেখাই করব। আমি তোমাদের দুইভাবে বিষয় দেখাচ্ছি। আমি রিডাইরেক্টসে এখানে আসলাম, আসার পরে এখন আমাদের এর মধ্যে থেকে আমরা এই যে সোর্স ইউআরএল আর টার্গেট ইউআরএল দিতে হবে। এখান থেকে আমাদের সোর্স ইউআরএল কোনটা, টার্গেট ইউআরএল কোনটা, সেগুলো আমাদের এখান থেকে দিয়ে এই বিষয়টা আমাদের এখান থেকে করতে হবে। তারপর এর আগে আমি এই বিষয়টা তোমাদের যে দেখাবো, বিষয়টা আমি তোমাদের দেখানোর আগে একটা বিষয় তোমাদের দেখায় নেই। যদি আমরা একটু আমাদের পেজ অপশনে আসি, পেজ অপশনে আসার পর আমি কি করবো, আমি কোনো পেজের থেকে আমি কি করবো, ডিরেকশন করবো, ইউআরএল ডিরেকশন করবো। যেমন আমি যদি এখন আমাদের কাস্টমার্সরা কি করলো, টপ প্রোডাক্টস এই পেজটার মধ্যে ক্লিক করলো, তো তারা যখন এখানে ক্লিক করবে, ক্লিক করে তারা এই টপ প্রোডাক্টস এই পেজটার মধ্যে চলে আসলো না, চলে আসলো। কিন্তু আসার পর তারা এই যে আমাদের ইউআরএলটা আছে এই পেজটার ইউআরএলটা যেটা আছে যে দেখো টপ প্রোডাক্টস, এখন কি করবো, এটা আমি চেঞ্জ করবো। এখন চেঞ্জ করার জন্য আমি এই যে টপ প্রোডাক্টস নামে যে পেজটা আছে এটা আমি এখান থেকে একটু খুঁজে এই যে টপ প্রোডাক্টস পেজটা তোমরা সার্চ দিয়ে নিতে পারো বেশি পেজ থাকলে। এখন কি করবো, আমরা এটা আমাদের এডিটে ক্লিক করবো, ক্লিক করে আমি পেজটা আমাদের এডিট করবো। এখন যখন আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমাদের এই পেজটা এই যে এডিট করার অপশন চলে আসবে। এখন আমাদের কি করবো, যে আমাদের এই যে টপ প্রোডাক্টস এই যে উপরে যে ইউআরএলটা আছে ইউআরএলটা কি করবো, আমরা চেঞ্জ করবো। তো এখন চেঞ্জ করার জন্য এখানে আসার পর দেখো এটা ইউআরএলটা চেঞ্জ করার জন্য এই যে আমাদের লিঙ্ক আছে, লিঙ্কটা টপ প্রোডাক্টস দেওয়া আছে, পেজের নাম টপ প্রোডাক্টস থাকবে, কিন্তু লিঙ্কটা ধর আমি এখানে টপ প্রোডাক্টস এর পরিবর্তে আমি কি দিয়ে দিলাম, ধর আমি এখানে টপ লেখা ডিলিট করে আমি ধর এখানে দিয়ে দিলাম বেস্ট প্রোডাক্ট দিয়ে দিলাম। ব্যাস, এখন বেস্ট প্রোডাক্ট দিয়ে দেওয়ার পর এখন সেটা আমাদের এই নাম হয়ে গেল। বেস্ট প্রোডাক্ট দেওয়ার পর আমি এটা পেজটা সেভ করতে হবে। এখন পেজটা আমাদের এই যে সেভিং হচ্ছে, এখন যদি আমরা পেজটা সেভ করি, সেভিং হচ্ছে কিন্তু আমরা একটু ওয়েট করতে হবে। ব্যাস, এখন ধর আমরা এই যে বিষয়টা এখানে সেভিং আমরা করতে, এই যে সেভিং হচ্ছে, আমরা এই যে এখানে আমরা এখানে ওয়েট করতে হবে। সেভিং হওয়ার পর এখন তো আমরা আমাদের এদিক থেকে আমরা এই যেটা ডিলিট দিলে কিন্তু এখানে আমাদের টপ প্রোডাক্টস লেখা এই যে উপরে কিন্তু টপ প্রোডাক্টস থাকবে না, বেস্ট প্রোডাক্টস লেখা চলে আসবে। এখন আমাদের একটু সময় নেবে, যে আমরা যখন ইউআরএলটা চেঞ্জ করবো এটা আমাদের একটু সেভ হবে। সেভ হলে পেজটা যখন সেভ হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমাদের কাজটা করবে। সেভিং হচ্ছে, আমরা ওয়েট করতে থাকি। এখন কিন্তু আমাদের ওয়েট করাবো, সেভ হয়ে গেল। এখন আমি যে ভিউ পেজে ক্লিক করি, যে ভিউ পেজে ক্লিক করি আমরা এই যে এখানে আমি যদি আসার পর ভিউ পেজে ক্লিক করলে কিন্তু আমরা তাহলে আমাদের পেজটা ভিউ করতে পারি। এখন এখানে আসার পর ধরো আমার কিন্তু এই যে বেস্ট প্রোডাক্ট এই লেখা চলে আসছে না, চলে আসছে কিন্তু বেস্ট প্রোডাক্ট এই লেখাটা চলে আসছে। এখন ভিউ পেজে ক্লিক করলে এখন কিন্তু প্রোডাক্টের টপ প্রোডাক্টস এই পেজের মধ্যে আমি আছি, কিন্তু এই পেজের ইউআরএলটা বেস্ট প্রোডাক্ট চলে আসছে, কারণ এই যে আমার লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করে দিছি। এখন আমি টপ প্রোডাক্টস এখানে যদি আমি রিলোড দেই, এখন এই জায়গায় রিলোড দিলে কিন্তু আমাদের এই দেখো টপ প্রোডাক্টস এই যে আমাদের এখানে কিন্তু এই যে এই টপ প্রোডাক্টস ইউআরএলটা দেওয়া আছে না, এখন কিন্তু আমাদের এই যে এরকম দেখাইতেছে, এখানে কিন্তু আমাদের যে বেস্ট প্রোডাক্ট দেখাইতেছে ঠিকই, কিন্তু এই জায়গায় টপ প্রোডাক্টস দেখাইতেছে কেন, এখন এই যে এখানে টপ প্রোডাক্টস দেখাইতেছে এরকম পেজ নট ফাউন্ড দেখাইতেছে। এখন যখন আমাদের যে কাস্টমার্সরা থাকবে তখন যদি তারা এই যে টপ প্রোডাক্টস এই নামটা দেখে যদি তারা সার্চ করলে তো তারা এই যে এরকম দেখতে পারবে। সেক্ষেত্রে আমার কিন্তু আমি যখন এই যে আমরা ইউআরএলটা কি করে দিলাম, রিডাইরেকশন করে দিলাম, এর আমরা কি করে দিলাম, আমরা এই ইউআরএলটা আমরা টপ প্রোডাক্ট নামটা আসিল কিন্তু আমরা বেস্ট প্রোডাক্ট নাম করে দিলাম। এখন যখন এই টপ প্রোডাক্টসে ক্লিক করা হবে আমাদের ওয়েবসাইট ঢোকার পর টপ প্রোডাক্টসে ক্লিক করলে যে উপরে বেস্ট প্রোডাক্ট এই ইউআরএলটা শো করবে। তো কাস্টমার্সরা যদি আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করে তারা এই যে দেখতে পারবে যে এই ইউআরএলটা, তো এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। এই যে বেস্ট প্রোডাক্ট ইউআরএলটা দেওয়ার পরে এখন আমি এখানে টপ প্রোডাক্ট লেগে সার্চ করলে এদিকে কিন্তু এখানে আসবে না। তাহলে আমি এখানে আমার বেস্ট প্রোডাক্টের পরিবর্তে তাহলে আমি টপ প্রোডাক্ট লেখা দিলাম। টপ প্রোডাক্ট লেখা দিলে এই যে আমাদের এরকম এটার মধ্যে যে পেজ নট ফাউন্ড এই যে 404 এই যে এররে এরকম পেজ নট ফাউন্ড এরকম চলে আসছে। এরকম আসছে কেন, তো আমাদের এখানে যেহেতু আমাদের যে পেজটা তার সে খুঁজে পাই যাচ্ছে না। তারপরে যদি আমরা এখানে আসার পর আমি টপ প্রোডাক্টের পরিবর্তে আমি যদি আবার লেখা দেই যে বেস্ট প্রোডাক্ট লিখে দিলাম, বেস্ট প্রোডাক্ট লিখে দিলে কিন্তু আবার যে টপ প্রোডাক্টসে এই যে বেস্ট প্রোডাক্ট যে পেজটা এটা চলে আসবে। বা আমি ধরো এই পেজের মধ্যে আমি আসি, এখন আমি কি করবো, আমাদের এখানে আমরা এখানে পেজ যেতে গেলে আমি যদি এখানে ক্লিক করি টপ প্রোডাক্টসে ক্লিক করলেও কিন্তু আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। আর যে উপরে ইউআরএল বেস্ট প্রোডাক্টসে আছে কারণ এখান থেকে আমি দেখাই দিছি। তো এটা হচ্ছে এই বিষয়টা মূলত কাজটা করে, এটা আমি দেখলাম। এই বিষয়ে আমি তোমার একটু দেখাই দিলাম। আমরা এই যে প্লাগিনস এর মাধ্যমে কাজটা করতে গেছিলাম, সেক্ষেত্রে আমি একটু নিচ দিকে আসি। আমরা কোথায় অপশনটা আমি এখানে দেখি টুলস অপশনটা কোন জায়গায়, আমরা টুলস অপশন এই যে দেওয়া আছে দিকে, এখানে যে আমার রিডাইরেকশন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখন রিডাইরেকশনের অপশনটা চলে আসবে। রিডাইরেকশন চলে আসলে এখন আমরা এখানে এই দিক থেকে আমরা প্লাগিনস এর মাধ্যমে রিডাইরেকশন করতে পারি। এখন বিষয়টা আমি যদি দেখাই যে সোর্স ইউআরএল কোনটা, আমাদের যে আগের যে সোর্স যে ইউআরএলটা থাকবে সেটা আমি সোর্স ইউআরএল দিকে দেখাই দিব, যে সোর্স ইউআরএল কোনটা থাকবে সোর্স ইউআরএল দেখাই দিব। ধর আমরা সোর্স ইউআরএল কোনটা, যে আমরা এই যে আগের যে ইউআরএলটা ছিল এই টপ প্রোডাক্ট সোর্স ইউআরএলটা আমি দেখাই দিলাম কপি করে। এখানে আমি এই
করে দিলাম ইউআরএলটা, এই সোর্স ইউআরএলটা দিয়ে দিলাম। সোর্স ইউআরএল দেওয়ার পর তারপরে যে কুয়েরি এগুলো দিতে পারো, টার্গেট ইউআরএল কি থাকবে এগুলো তোমরা দিতে পারো। টার্গেট ইউআরএল কি থাকবে, টার্গেট ইউআরএল আমাদের কোনটা থাকবে, যেমন এখানে আমরা যে ইউআরএলটা থেকে আমরা যে ইউআরএলটা আমরা টার্গেট করব, নতুন যে ইউআরএলটা সেটা দিতে হবে। যেমন কপি করলাম, এই ইউআরএলটা হচ্ছে আমাদের টার্গেট ইউআরএল থাকবে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর আমাদের কি, এই যে আমাদের এটা গ্রুপ কি রিডাইরেকশন নাকি মডিফাই পোস্ট রিডাইরেকশন দিয়ে দিব আমরা। তারপর আমি অ্যাড রিডাইরেক্টে ক্লিক করতে এটা আমাদের রিডাইরেক্টের বিষয়টা হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে এই বিষয়টা না করে আমি যদি এই যে এদিক থেকে আমাদের এই যে আরেকটা অপশন দেওয়া আছে শো অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমি যদি চাই যে অ্যাডভান্স ভাবে আমরা রিডাইরেক্ট করতে, সেক্ষেত্রে আমি অ্যাডভান্স অপশনে আসার পরে আমাদের টার্গেট ইউআরএল দিয়ে দিব। তারপর আমাদের এই যে উইথ এইচটিটিপি কোড, যে এইচটিটিপি কোডের এই যে এটা আমি যদি করতে চাই করতে পারি। এখন আমরা আমাদের যেখানে ক্লিক করি, এই অপশনে ক্লিক করলে কিন্তু দেখো বিভিন্ন রিডাইরেকশন এখানে দেওয়া আছে। এই যে এতক্ষণ আমি তোমাদের যে রিডাইরেকশনের বিষয়গুলো দেখালাম, এগুলো বিভিন্ন রিডাইরেকশন দেওয়া আছে। এখন আমরা এখানে আসার পর আমি এই 301 মুভ পার্মানেন্টলি আমি যদি রিডাইরেকশন করতে চাই, তা আমি এটা দেখাই দিব। দেখে 302, 303, 304, তারপর আমাদের 30, এই যে আমাদের এখানে এই যে আমাদের 7, 308, এই যে এইগুলা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এখানে যে সি আদার, তারপরে যে টেম্পোরারি রিডাইরেক্ট, এই যে পার্মানেন্ট রিডাইরেক্ট, এই যে আমাদের যে এইগুলো আছে। আর এটা এই যে 301 দিলে মুভ পার্মানেন্টলি, তখন আমরা কোন রিডাইরেকশনটা আমরা করবো এখানে দেখাই দিতে হবে। তা আমি এদিক থেকে যে রিডাইরেকশনটা দেখাই দিব, তারপর আমি রিডাইরেক্ট করে রিডাইরেক্ট হয়ে যাবে। তা আমি এগুলো করবো না, অ্যাডভান্স ভাবে। তোমার অ্যাডভান্স ভাবে যদি করতে চাও তাহলে এখানে করতে পারো। আমি এখানে ক্লিক করলাম, আবার অ্যাডভান্স অপশনটা চলে গেল, ব্যাস এবার আমি রাখলাম। এখন আমি রিডাইরেক্ট দিলাম, রিডাইরেক্ট দিলে কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের এই রিডাইরেক্ট কিন্তু হয়ে গেল। ব্যাস রিডাইরেক্ট হয়ে গেল না, হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা আমাদের এখানে আসি, যে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলাম, তো আমরা এদিক থেকে আমাদের এই যে ইগুলো আমরা দেখতে পারতাম। আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি, যারা আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পর এখন কি করলাম, ধর আমরা টপ প্রোডাক্টস এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, আমাদের বেস্ট প্রোডাক্ট শো করে না, শো করে কিন্তু। এখন তো আমরা এখানে আমাদের বেস্ট প্রোডাক্টের পরিবর্তে আমি যদি আবার এখানে টপ প্রোডাক্ট লেখা দিই, লিখলে কিন্তু আমাদের এখানে যা আসবে না, আসবে না। কিন্তু তোমরা এই যে এখান থেকে রিডাইরেক্ট করতে পারো। আমি এই যে টপ প্রোডাক্ট দিলেও কিন্তু দেখা আবার বেস্ট প্রোডাক্ট চলে আসে না, অটোমেটিকলি বেস্ট প্রোডাক্ট চলেই কিন্তু আসে। আমি এখানে যে আমরা টপ আবার লিখলাম, টপ লিখি, এন্টার প্রেস করি, বেস্ট প্রোডাক্ট চলে আসে কিন্তু। মানে এটা করলে কি কাজটা করে, যে আমরা তো ওই যে এইভাবে দেখলাম, ওইভাবে দিলে কি কাজটা করে, যে আমরা দেখে আমাদের কি লিখি, যে আমরা এদিকে যে আমরা লিখি যে টপ প্রোডাক্ট লিখি, লিখলে কিন্তু যেরকম পেজ নট ফাউন্ড এরকম শো করে না। তো যখন কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসার পর তারা যখন টপ প্রোডাক্ট লিখে সার্চ করবে, তারা যখন এই পেজটা দেখবে যে পেজ নট ফাউন্ড, পেজটা দেখাই যাচ্ছে না, তখন তো কাস্টমাররা এরকম দেখলে তো তাদের যে 404 এরকম পেজ দেখলে তাদের তো বাউন্স রেটটা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা কি করে দিলাম, এই যে আমরা যখন এই যে এটার মাধ্যমে আমি রিডাইরেকশন করে দিলাম। এখন যদি কাস্টমার এখানে এই বেস্ট প্রোডাক্টস এর পরিবর্তে তারা যদি টপ প্রোডাক্টস লেখে, টপ প্রোডাক্টস লিখলেও কিন্তু মানে কাস্টমার আগে যে জানতো যে টপ প্রোডাক্টস, তারা যদি সেটাও লিখলে কিন্তু আমাদের এই যে বেস্ট প্রোডাক্ট লেখাটা অটোমেটিক চলে আসবে। তখন এটা হচ্ছে বিষয়টা কাজটা করে, যে আমরা ওই যে আগে যে ইউআরএলটা দেখাই দিয়েছিলাম না, ওই টপ প্রোডাক্টস লিখলে এই যে বেস্ট প্রোডাক্টটি চলে আসবে। তো আমাদের এই যে আগে যে ইউআরএলটা দেখা দিয়েছিলাম সেটা লিখলে এই যে বেস্ট প্রোডাক্ট টার্গেট ইউআরএল যেটা আমি দেখাচ্ছিলাম এটা অটোমেটিকলি চলে আসবে। এটা হচ্ছে, কিন্তু অন্য ইউআরএল লেখলে আসবে না, যে আমি ওখানে যে ইউআরএলটা দেখা দিয়েছিলাম এই যে টপ প্রোডাক্ট লিখলে কিন্তু এই বেস্ট প্রোডাক্ট অটোমেটিকলি চলে আসবে। তো এটা হচ্ছে বিষয়টা করে। তোমরা এখানে রিডাইরেকশন এই বিষয়টা তোমরা করতে পারো। তারপর আমাদের এই রিডাইরেকশন আমরা এই বিষয়টা দেখলাম, আমরা একটু রিজোর্ট দিয়ে এই বিষয়টা, এগুলো আমি দেখলাম যে এই বিষয়গুলো এখানে আমাদের কি কাজগুলো করে। এখন দেখো আমি যে একবার ক্লিক করে যে বিষয়টা আমি দেখছি না রিডাইরেকশনের বিষয়টা, এখন দেখা যে হিটস এই যে 1 চলে আসছে। আমি আবার আমাদের যখন কাস্টমারসরা দেখবে, আবার এখানে দেখবে বিষয়টা, তখন কিন্তু যে হিটস আস্তে আস্তে বাড়তে থাকবে। যত কাস্টমারসরা দেখবে যে হিটসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হিটস এখন 1 আছে, যদি আমরা ঢুকি তো আমরা হিটস 2 হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এখন আমরা কিন্তু এই রিডাইরেকশন এই টুলসটার মাধ্যমে আমি এই প্লাগইনসটা দেখলাম আমি কিভাবে এই প্লাগইনসের মাধ্যমে করতে হয়। তারপর আমি ওই যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনসটার মাধ্যমে আমি করতে পারি যে বিষয়টা। আমি কিন্তু তোমাদের প্রথমেই দেখাইছিলাম র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনসটা আমার ইনস্টল করা আছে। না করা থাকলে যে তোমার প্লাগইনস অপশনে আসার পর অ্যাড নিউ প্লাগইনস তোমরা সার্চ করবে যে র্যাঙ্ক ম্যাথ এসইও নামে, তো তোমাদের সেই প্লাগইনস চলে আসবে। এই যে আমার যেহেতু এটা অটোমেটিকলি এই যে আমাদের আগে থেকে কিন্তু আমি এটা করে রাখছি যে র্যাঙ্ক ম্যাথ এসইও এই প্লাগইনসটা আমি এখানে করে রাখছি, ইনস্টল অ্যাক্টিভ করে রাখছি না। এখন তো আমি এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনসে এদিকে আমি ক্লিক করলে কিন্তু আমাদের এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনস চলে আসলাম। আমরা আসার পর এখান থেকে আমরা চাইলে আমরা কাজটা করতে পারি। এখন আমি এখানে কিন্তু র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসের মধ্যে আমি এখানে দেখি আমাকে এখানে কোনো রিডাইরেকশন গ্রামের কোনো অপশন আছে,
কোনো অপশন নাই, কিন্তু রিডাইরেকশনে কোনো অপশন নাই, আমরা এখানে এগুলো দিয়ে করতে পারবো না বিষয়টা। এখন একটা রিডাইরেকশন অপশনটা আমি আনার জন্য এই যেগুলো যে অপশনগুলো অন করা আছে, এই যে অপশনগুলো এখানে দেখাচ্ছে। এখন তো আমি নিচ দিকে আসি, এই রিডাইরেকশন অপশনটা যে দেওয়া আছে, এখন তো আমি রিডাইরেকশন অপশনটা কিন্তু আমার এখানে অন করা নাই, এখন তো আমি রিডাইরেকশন অপশনটা আমি অফ করা আছে। এখন তো আমরা এটা এখানে ক্লিক করি, এটা ক্লিক করলে অন হয়ে যাবে। এখন এখানে অন করে দিলাম, তারপরে এখন আমি যেখানে দেখি এই যে দেখলাম, এই যে দেখো এরকম হয়ে গেছে। এখন দেখো একটা অপশন কিন্তু এখানে বাইরে গেছে। এখন এই যে আমাদের এই যে রিডাইরেকশন নামে এই যে অপশনটা আমি এখানে দিলাম না, এখন দেখি আমাদের রিডাইরেকশন অপশনটা কোন জায়গায়, হেলথ সাপোর্ট স্ট্যাটাস, এই যে রিডাইরেকশন, এই আমরা রিডাইরেকশন অপশনে যদি ক্লিক করি, এখন এখান থেকে আমি কি করতে পারি, আমরা এখানে রিডাইরেকশন করতে পারি। এখন আমরা তো এই যে দিক থেকে রিডাইরেকশন করতে পারি, তা আমি কিন্তু আমাদের বলছিলাম আমরা তো এখানে ইউআরএল রিডাইরেকশন আমি এখানে আমরা চাইলে করতে পারি, কিন্তু আমি ইউআরএল রিডাইরেকশন র্যান্ডমেড থেকে করতে পারি। আবার আমি এই যে প্লাগইনসটা দেখালাম, টুলস অপশনে আসার পরে যে এই রিডাইরেকশন এই প্লাগইনসটার মাধ্যমে কিন্তু আমি এই যে বিষয়টা করতে পারি, এই যে এই প্লাগইনসটার মাধ্যমে করতে পারি। এটা ক্লোজ করে দিই, আমি এই প্লাগইনসটার মাধ্যমে কিন্তু সেম বিষয়টা আমরা করতে পারি। কিন্তু আমরা এই প্লাগইনসটার মাধ্যমে রিডাইরেক্ট শুধু আমরা তো ইউআরএল রিডাইরেক্ট দেখলাম, যেটা আমরা সাইড আকারে রিডাইরেক্ট করতে চাই, এই সাইড দিলাম যে আমরা ডোমেন, যে আমরা যে প্রথম বলছিলাম আমরা ডোমেন রিডাইরেকশন করার জন্য আমরা এখানে আমাদের এখানে রিলোকেট টু ডোমেন, আমাদের যে ডোমেন আমরা রিডাইরেকশন করব, তো সেই ডোমেনের এটা আমাদের দিতে হবে, সেই ডোমেনের ইউআরএলটা দিতে হবে। তাহলে আমি কি করবো, আমাদের এই যে এইচবি অনলাইন যে এইটা আছে, এই যে আমাদের যে এখানে ইউআরএলটা আছে, এখন এই যে ডোমেনটা আছে, এখন এর থেকে আমরা কি করবো, আমাদের অন্য কোনো ডোমেন থাকলে সেটা আমি রিডাইরেকশন করবো, joshimalan.h.com এই ডোমেন আমি রিডাইরেকশন করবো। আমি কি করবো, আমার এই ডোমেনটা আমি কপি করে এখানে আমরা রিডাইরেকশন অপশনে আসার পর আমি রিডাইরেকশন অপশনে আসি, আসলে এখানে আমি পেস্ট করে দিই। তো এই আমাদের এখন আমি এখানে আপডেট দিলে এই ডোমেন কিন্তু আমার রিডাইরেকশন হয়ে যাবে, এই ডোমেনটা থাকবে না। ডোমেন রিডাইরেকশন করার ক্ষেত্রে আমি এগুলো করতে পারি চাইলে। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে, তো এগুলো আমি জানলাম এই বিষয়গুলো আমাদের কি কাজগুলো করে, এটা হচ্ছে এই বিষয়টা আমি দেখলাম। তাহলে এই রিডাইরেকশনের বিষয়টা আমরা এভাবে করতে পারি। এখন আমি আবার একটু উপর দিকে আসছি, আমি কি করতে নিছিলাম, আমি র্যাঙ্ক ম্যাথ থেকে এখান থেকে আমি এই যে রিডাইরেকশনের বিষয় করতে নিছিলাম। এখন আমার এখানে অলের মধ্যে কিন্তু আমার র্যাঙ্ক ম্যাথ এর মধ্যে কোনো রিডাইরেকশন করা নাই বলে এখানে কিছু দেখাচ্ছে না। এখন আমি এখানে নতুন করে রিডাইরেকশন করতে চাই, তো আমি অ্যাড নিউতে আমি যদি এখানে ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করলে এখন আমরা চাইলে এখানে আমরা নতুন করে রিডাইরেকশন করতে পারি। এখন আমরা এই যে অ্যাড রিডাইরেকশন আমি এখানে যে রিডাইরেকশন করবো, এখন আমি এই যে করার জন্য এই যে আমার এখানে বিষয়গুলো দেখতে পারতেছি আমরা। এখন এর মধ্যে থেকে যে সোর্স ইউআরএল এগুলো আমি দেখতে পারতেছি অ্যাড রিডাইরেকশনের মধ্যে থেকে। এখন আমরা এখান থেকে আমি বিষয়টা আমরা করবো এখন বর্তমানে। এখন আমরা অ্যাড রিডাইরেকশন এদিক থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমি রিডাইরেকশন অ্যাড করতে পারি। এখন আমার সেম সোর্স ইউআরএলটা দেখাতে হবে, ধর আমি সোর্স ইউআরএল এখন ধর আমরা কি করবো, ধর আমি এখন আবার কি রিডাইরেকশন করবো আমাদের ওয়েবসাইটে এই যে গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ, ধর আমি এখানে ক্লিক করলে এই পেজের মধ্যে কিছু তেমন নাই। এখন এখানে ক্লিক করলে গ্যাজেট অ্যাক্সেসরি পেজটা এখানে চলে আসে না, গ্যাজেট অ্যাক্সেসরি পেজটা চলে আসে। কিন্তু আমি চাই যখন আমাদের এখানে ক্লিক করা হবে, যারা এই পেজটা না আসে তারা আমার এই যে অন্য একটা পেজ চলে আসে। যখন আমাদের গ্যাজেট অ্যাক্সেসরিজ আমরা ক্লিক করা হবে তখন আমাদের কোন পেজটা চলে আসবে, এগুলো তোমরা দেখাই দিতে পারো। ধরো আমার গ্যাজেট অ্যাক্সেসরিজে ক্লিক করলে আমি চাই কি যে আমাদের এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ যখন ক্লিক করবো এই যে এভরিথিং এর পেজটা চলে আসবে। তো এভরিথিং এটা কিন্তু একটা শপ পেজ, আমি যদি এভরিথিং পেজে ক্লিক করি না, ক্লিক করলে কিন্তু এটা যে শপ একটা শপের পেজ, কিন্তু এখান থেকে শপ করতে পারবে। এখন আমার এই যে এটা হচ্ছে শপ পেজ। এখন এটা আমরা যে এভরিথিং এই যে পেজটা আমরা কি করব, যে এই যে এখানে ইউআরএল দেওয়া আছে উপরে যে শপ পেজ, এখন এই শপে আমরা সব এই যে শপ পেজটা আছে এটা আমরা রিডাইরেক্ট করব। যখন গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ এখানে কাস্টমাররা কি করবে, তারা এই যে এভরিথিং এর শপ পেজে চলে আসবে। এখন এটা করার জন্য আমরা যে গ্যাজেট অ্যাক্সেসরিজ যে ইউআরএলটা আমরা কপি করব, কপি করে রিডাইরেকশনের মধ্যে আমি সোর্স ইউআরএল হিসেবে এই ইউআরএলটা আমি দিয়ে দিব। আর আমাদের ডেস্টিনেশন ইউআরএল কোনটা, ডেস্টিনেশন ইউআরএল যেই আমাদের টার্গেট ইউআরএলটা, যে আমাদের এখানে এটা তো আমরা দেখাই দিলাম সোর্স ইউআরএল যেটা আমাদের ক্লিক করা হবে। আর ডেস্টিনেশন ইউআরএলতে যে ক্লিক করলে যে ইউআরএলটা নতুন ওপেন হবে, তো সেই ইউআরএলটা আমার এখানে দিয়ে দিতে হবে। ডেস্টিনেশন ইউআরএলটা দিয়ে দিলাম, ব্যাস এই সব এই ইউআরএলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই যে রিডাইরেক্টেড টাইপ কি, এটা কি আমরা এই 301 এটা কি পার্মানেন্টলি আমরা মুভ করবো নাকি টেম্পোরারি মুভ করবো নাকি টেম্পোরারি রিডাইরেক্ট করবো, এটা কোনটা করবো, যে আমরা এটা আমরা চাইলে দিক থেকে আমরা দেখাই দিতে পারি। এখন আমি টেম্পোরারি যে সময়কালের জন্য আমরা বিষয়টা করতেছি, যে আবার আমাদের কিছু সময়কাল পরে কিন্তু আবার কি হয়ে যাবে, যে আমাদের বিষয়টা কিন্তু এখানে আবার এখানে বিষয়টা আগের মতো হয়ে যাবে, আগের যে ইউআরএলটা সেটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি 302 তারপর 307 এগুলো করতে পারি, কিন্তু আমি 301 পার্মানেন্টলি করছি এটা দেখা দিব। তারপর আমাদের এই যে আমাদের মেইনটেন্স কোড করতে চাইলে এগুলো করতে পারি। তো এগুলো করার পর আমি দেখুন স্ট্যাটাস কি এটা অ্যাক্টিভ নাকি ডিএক্টিভ দেখাই দিব। আমরা দেখা দেওয়ার পর আমি ক্যান্সেল দিয়ে রিডাইরেকশন হবে না, আর আমি অ্যাড রিডাইরেকশন দিয়ে আমাদের এখানে দেখবো আমাদের যে রিডাইরেকশনটা আমি অ্যাড করলাম সেটা এখানে আমাদের চলে আসবে। এখন এখানে অ্যাড রিডাইরেকশনে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আমাদের একটা রিডাইরেকশন চলে আসলো। এখন আমি চাইলে এটা এডিট করতে পারি, এটা আমাদের রিডাইরেকশনটা ডিএক্টিভ করতে পারি, রিডাইরেকশন আমি ডিলিট করে দিতে পারি, এগুলো আমি করতে পারি।
এখন তো আমাদের কোনো ইনঅ্যাক্টিভ রিডাইরেকশন থাকলে এখানে দেখাবে, অ্যাক্টিভ থাকলে এদিকে ট্রাশে থাকলে ট্রাশের মধ্যে দেখাবে, অল থাকলে সব জায়গায় যত রিডাইরেকশন আছে সবগুলো দেখাবে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এখন এটা হচ্ছে এই বিষয়টা আমি দেখলাম এই বিষয়টা কি কাজটা করে। এখন এভাবে কিন্তু আমরা রিডাইরেকশন করতে পারি। তারপর প্লাগইনস এর মাধ্যমে দেখলাম কিভাবে আমরা এই দুইটা প্লাগইনস এর মাধ্যমে রিডাইরেকশন করতে পারি। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের সি প্যানেল থেকে আমরা আবার আরেকটা প্লাগইনস ইনস্টল দিয়ে আমরা কোডের মাধ্যমে রিডাইরেকশন করতে পারি, সেটা আমরা এখন দেখবো। এখন আমাদের এই রিডাইরেকশনটা আমরা করার জন্য সেক্ষেত্রে আমরা যদি আমাদের এখানে আসি, আমরা যে কোডটা ব্যবহার করবো কোডটা কোনটা আমি কিন্তু এখানে দেখছিলাম যে আমাদের একটা কোড কিন্তু এখানে আসছিল। এখন আমার এখানে এই কোডটা যে কোডটা আমাদের আছে, এখন এই কোডের কিন্তু একটা ফাইল, এই যে এসটিএক্সএস কোড নামে এখানে ফাইল দেওয়া আছে। এখানে আমি এটা রিডাইরেকশন করবো না, এখানে আমি এখানে যেটা আমার ইউআরএল রিডাইরেকশন করবো সেক্ষেত্রে আমি এই কোডটা এখানে ব্যবহার করবো। তো এখন এই কোডটার মধ্যে 301 দেওয়া আছে, 301 দেওয়া আছে, বিভিন্ন কোড দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি এই যে এখান থেকে আমরা 301 এটা আমাদের কোন জায়গায়, এই যে আমাদের ইউআরএল রিডাইরেকশনের মধ্যে আমরা এই যে 301 এই যে আমাদের এটা আছে, আমি যদি 302 রিডাইরেকশন করতে চাই টেম্পোরারি ভাবে সেক্ষেত্রে 302 আমি দিয়ে দিব। 30 আমরা এই যে যেটা আমি করতে চাই, যে রিডাইরেকশন করতে চাই আমাদের 3x রিডাইরেকশনের মধ্যে যেটা করতে চাই, তো সেই রিডাইরেকশনের কোডটা দেওয়ার পর সেটা আমি দেখাই দিলে রিডাইরেকশন হয়ে যাবে। এখন আমি যেহেতু আমার 301 রিডাইরেকশন করবো সেক্ষেত্রে আমি এই কোডটা এখানে আমি কপি করে এখানে আমি এই কোডটা আমি ব্যবহার করবো এখানে আমরা। এখন তাছাড়া আমি তো এখানে দেখাই দিচ্ছি তোমাদের যে কোন কোন কোডগুলা কোন কোন রিডাইরেকশনের ক্ষেত্রে কোন কোন কোডগুলো ব্যবহার করতে আমি কিন্তু তোমাদের দেখাই দিয়েছিলাম বিষয়টা। আমি যদি 301 রিডাইরেকশন করতে চাই যে এই কোড ব্যবহার করতে HTXS এর মাধ্যমে করলে, আর PHP কোড করতে চাইলে এই কোড, আর 302 এর মাধ্যমে এই কোড, 303 করতে চাইলে এই কোড, 307 এর ক্ষেত্রে এইরকম কোড, 308 308 যেগুলো করতে চাইলে এরকম কোড। তো এগুলো তো আমি তোমাদের এখানে আগেই বিষয়গুলো দেখাই দিয়েছিলাম। এখন আমাদের তাহলে আমরা বিষয়টা করি। আমার এই যে 301 রিডাইরেকশনের কোডটা কপি করা আছে, এখন আমি কি করবো, আমরা এর মধ্যে থেকে আমরা এটা ব্যবহার করবো। তা আমাদের এখানে ওয়েবসাইট আমরা চলে আসি। এখন আমাদের প্লাগইনসে এখানে আমরা প্লাগইনসে আসার পর আমি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবো। তাহলে তোমাদের যে প্লাগইনসটার কথা বলতেছি, এখন এই প্লাগইনসটা আমাদের এখানে আমরা ইনস্টল করার ক্ষেত্রে আমি প্লাগইনসটার নাম কি WP ফাইল, এই প্লাগইনসটার নাম হচ্ছে WP ফাইল এই নামটা। এখন এটা দেওয়ার পর এই যে WP ফাইল ম্যানেজার প্লাগইনসটা আমি ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করবো। করার পর অ্যাক্টিভ করলে তারপর আমাদের এখানে চলে আসবে। এখন যদি তোমাদের অ্যাক্টিভ এটা ইনস্টল করা থাকে, অলরেডি তোমাদের যদি ইনস্টল করা থাকে তাহলে তোমরা যে এখানে সেই প্লাগইনসটা এখানে নিচে কিন্তু চলে আসবে। আসলে তারপর সেখানে ক্লিক করে তোমরা যে আমি যে কাজটা দেখাবো তোমরা সেটা করতে পারো। এখন আমি এখানে ইনস্টল নামে ক্লিক করার পরে প্লাগইনসটা আমাদের ইনস্টলিং হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। এখন আমাদের একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করবো। ইনস্টল হয়ে গেল, ব্যাস ইনস্টল হওয়ার পরে এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করবো। ব্যাস অ্যাক্টিভে ক্লিক করলে আমাদের এটা এখন আমাদের অ্যাক্টিভ হবে। ব্যাস এই প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি নিচ দিকে আসলে WP ফাইল ম্যানেজার, এখন আমি এই প্লাগইনসটার মধ্যে ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পর কিন্তু আমাদের এই প্লাগইনসটা যে ওপেন হয়ে যাবে। ব্যাস এখন চলে আসলে এরকম যে ভেরিফাই যে আমরা যখন প্রথম এটা ইনস্টল করবো আমাদের হচ্ছে এরকম চলে আসবে। তাহলে আসলে আমি ক্লোজ করে দিব। ব্যাস ক্লোজ করার পর এখন আমাদের এই যে এরকম অপশন চলে আসলো। এখন এই প্লাগইনসের মধ্যে এই যে আমাদের HTXS নামে ফাইল আছে না, এখন এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে কোড এডিটর নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করে আমাদের কোড এডিটর অপশন আসার পরে এখানে যে ইন্ট ওয়ার্ডপ্রেস এই যে আমাদের যে লেখাটা আছে, এখানে আমি দুইটা এন্টার প্রেস করে এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। প্রেস করার পর আমি এই যে এখানে 500 দুইটা এন্টার প্রেস করার পর এখানে আমি যে ইটা করছি এখানে আমি পেস্ট করে দেবো। যে এই জায়গায় আমি পেস্ট করে দিব, আমাদের সেই ইটা আমরা পেস্ট করে দিব। আমাদের যে ইটা আমরা করছি কোডটা কপি করছি সেটা আমরা পেস্ট করে দিলে তারপর বিষয়টা আমরা সেভ দিলে বিষয়টা হয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে আমরা আমি আমাদের একটু আসি, যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসি। আমাদের ওয়েবসাইটে আমি সি প্যানেল আমরা ঢুকবো। এখন আমরা এই যে আমাদের ওয়েবসাইট নামের পাশে আমি সি প্যানেল দিলাম। সি প্যানেল দিলে কিন্তু আমার ওয়েবসাইটে সি প্যানেলে আসার পর আমি চাইলে সি প্যানেলটা লগ ইন করে সি প্যানেলে গিয়েও কিন্তু HTXS ফাইলটার মাধ্যমে আমি সেম বিষয়টা করতে পারি। মানে এখান থেকে করলে যে কাজটা করবে এদিক থেকে করলে সেম কাজটা করবে। এখন এই সি প্যানেলের ইউজার নেমটা দিতে হবে। এখন আমার সি প্যানেলের ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই সি প্যানেলের পাসওয়ার্ডটা আমরা এখন দিব। এখন সি প্যানেলের পাসওয়ার্ডটা আমি দেই। আমাদের এখানে সি প্যানেল পাসওয়ার্ডটা কপি করা আছে, পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দেওয়ার পর আমি লগইন দিই। লগইন দিলে আমাদের সি প্যানেলটা লগইন হয়ে যাবে। ব্যাস লগইন হওয়ার পর এবার আমাদের নিচ দিকে আমরা আসি। আসার পর এখন আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের ফাইলস অপশন থেকে আমরা এই যে আমাদের ফাইল ম্যানেজার অপশন আমি এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এরপর আমি নিচ দিকে আসার পর আমি পাবলিক HTML অপশনে আসবো। আসার পর আমি এই যে HTXS এর মধ্যে মাস্টার ডাউনলোডে ক্লিক করে আমি এডিটে ক্লিক করেও কাজটা করতে পারি। বা আমি এখানে ক্লিক করার পর আমরা এই আমাদের এখানে আমি যখন এদিকে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর যে এডিট অপশনে ক্লিক করার পর আমি এডিট অপশনে এখানে ক্লিক করে এখান থেকে আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস ক্লিক করার পর এখন তাহলে আমরা বিষয়টা আমাদের এডিট করার জন্য এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আমি এখানে আমরা ডাবল এন্টার দিব। তারপর আমি যে কোডটা কপি করা আছে এটা আমরা এখানে পেস্ট করে দিব। এখন আমরা এই কোডটা আমি এখানে আমরা একটু এখানে আমরা আন্ডু করে এখানে নিয়ে আসি বিষয়টা।
ব্যাস নিয়ে আসার পর এখন আমরা কি করবো, আমাদের যে কোডটা আমরা এখানে কপি আমি করি, আমার যে কোডটা দেওয়া আছে এই ইউআরএল ডিরেকশনে কোডটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে আসার পর আমি কোডটা পেস্ট করে দিলাম, দিদি কিন্তু আমাদের এই বিষয়টা এখান থেকে আমরা চলে আসলো। ব্যাস আসার পর আমাদের সেভ চেঞ্জ দিবে আমরা। এখন আমাদের সেভ চেঞ্জ দিলে এই আমরা এখান থেকে বিষয়টা আমরা এদিক থেকে আমরা করবো না। আমরা কি করবো এখন, এই সেভ চেঞ্জ দেওয়ার আগে আমি যখন যে কোডটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমরা যেই পেজের নামগুলো এখানে আমাদের দিতে হবে, আমরা যেই পেজ থেকে যেই পেজ আমরা রিডাইরেকশন করবো আমার পেজের নামগুলো দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, আমরা আমাদের sbonline.xyz আমি যে ওয়েবসাইটে এটার মধ্যে আমি আসবো। আসার পর এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে আমরা যেই পেজ থেকে যেই পেজ আমরা রিডাইরেকশন করবো সেই পেজে আমরা কি দিতে হবে, আমাদের ইটা দিতে হবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমি কোন পেজ থেকে আমি এই যে এখানে আমরা কোন পেজ থেকে কোন পেজে আমি রিডাইরেকশন করি, ধর আমি কি করবো, যে টপ প্রোডাক্টস আর কি বেস্ট প্রোডাক্ট, এই যে আমাদের যে পেজটা আছে এটা থেকে আমি কোন জায়গায় আমি রিডাইরেকশন করবো, ধর আমি নিউ অ্যাপে আমি রিডাইরেকশন করবো। সেক্ষেত্রে আমি এই যে ইউআরএলটা আছে যে বেস্ট প্রোডাক্টস এর ইউআরএলটা আমি কপি করবো। কপি করে আমি এখানে আসার পর আমি এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর এরপর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো আমার এই ওয়েবসাইট ইউআরএলটা কি, আমাদের sbonline.xyz, এখন আমি এই ইউআরএলটা এখানে দিয়ে দিব। তারপর আমার নতুন যে পেজটা সেটার আমি নামটা এখানে দিতে হবে। এখন আমাদের নতুন পেজের নামটা কি, এখন আমাদের এদিকে আমরা একটু এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে আসি, তার এই যে নিউ অ্যাপে এই যে আমাদের এইটা আমরা এখন দিতে হবে। এখানে যে মোস্ট পপুলার এই যে আমাদের এই লেখাটা কপি করবো আমরা। কপি করার পর এখানে এসে আমরা এই যে আমরা এই নিউ পেজের এইটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমি যদি সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমরা আমাদের এটা এদিকে আসার একটু রিলোড দিই। রিলোড দিয়ে এখন আমি যদি আমাদের এই টপ প্রোডাক্টস এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের যে আর কি বেস্ট প্রোডাক্ট এই ইউআরএল ক্লিক করলে এই যে মোস্ট পপুলার এই যে আমাদের যে নিউ অ্যারাইভেল পেজটা ওপেন হয়ে যাবে। ধরো আমি এখন এভরিথিং পেজের মধ্যে আমরা এখানে আসি, এখন আমি যদি এই টপ প্রোডাক্টসে ক্লিক করি, ক্লিক করলে এখন এই যে আমাদের নিউ অ্যারাইভেল পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে নিউ অ্যারাইভেল পেজ, এই মোস্ট পপুলার ওপেন হয়ে গেছে। এটা ওপেন হয়েছে কেন, কারণ আমরা যে ইউআরএল রিডাইরেকশন করে দিলাম এই কোডটা ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের এটা এইভাবে বিষয়টা চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম যে বিষয়টা আমাদের এখানে কিভাবে কাজটা করতে হয়। তো এইভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। তো আমি বিষয়গুলো এটাই কিন্তু আমরা এইভাবে এই ইউআরএল এর বিষয়টা আমরা করতে পারি। এখন ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা আমি এই যে এই কোডটা ব্যবহার করে পার্মানেন্টলি ভাবে 301 এই ইউআরএল রিডাইরেকশন করছি। তো তোমরা চাইলে এই পার্মানেন্টলি ভাবে করতে চাইলে এই কোডটা ব্যবহার করবে। আর যদি তোমরা রিডাইরেক্ট আমাদের এখানে কি করতে চাই, টেম্পোরারি রিডাইরেক্ট করতে চাইলে এই কোডগুলো ব্যবহার করবে। এগুলো হচ্ছে বিষয়গুলো কাজগুলো করে। তো এইভাবে কিন্তু আমরা এই যে এই বিষয়গুলো আমরা রিডাইরেকশনের বিষয়গুলো করতে পারি। এখন আমি যে তোমাদের এই রিডাইরেকশনের বিষয়গুলো যে তোমাদের দেখাইলাম যে বিষয়গুলো কিভাবে করতে হয়, এখন আমি তোমাদের এই রিডাইরেকশনের বিষয়গুলো এখানে দেখাইলাম। এখন এই রিডাইরেকশনের বিষয়ে তোমাদের প্লাগইনস এর মাধ্যমে দেখাইলাম, এবার এইভাবেও দেখাইলাম। ব্যাস এটা হচ্ছে এই কাজটা আমাদের এখানে করে। তো আমি বিষয়টা দেখলাম, দেখার পর এখান থেকে কাজটা করতে পারি। আমাদের এসইও ক্লাস 21 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে 101, 102, 103, 107, 108 মেটা রিফ্রেশ এবং জাভাস্ক্রিপ্ট এই রিডাইরেকশন গুলা কি, এগুলো কিভাবে করতে হয়, এই রিডাইরেকশন এ টু জেড কিন্তু আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।